হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। যাব বাপের বাড়ি। আজ আমার বাবার দিবসী, তার জন্যই বাড়িতে যাওয়া। ওখানে ছোটো মোটো একটা অনুষ্ঠান রাখা আছে, রাত্রিবেলা কীর্তন হবে। আর সেদিন আমরা আসার সময় রাস্তায় একটা ছোট অ্যাক্সিডেন্টের মতোই হয়েছিল। অবরোর এখান থেকে চামড়া উঠে গেছে আমার, তারপরে আরও জায়গায় জায়গায় অনেক চোট পেয়েছে। পায়ে অব্রুর পাপারও হাতের পেছনে লেগেছে, তোমারও তো পায়ে লেগেছে, আর আমারও পায়ে লেগেছে, পায়ের হাঁটুতে লেগেছে। ধরিস না। অব্রু পাপা বাপির ফটোতে দেওয়ার জন্য একটা মালা আর ফটোর সামনে রাখার জন্য রজনীগন্ধা নেওয়ার জন্য ফুলের দোকানে গেছে। চলে এসেছি বাড়িতে। দেখ কোন দিক দিয়ে নামে। আচ্ছা, ঝুলানো থাকলো একটা, আর ফুলের ঝুড়িতে রজনী স্টিক থাকলো। ইনি আমার বাবা। আমি এদিকে দুপুরের রান্নার কাটা বাটা করছি, আর মা ওইদিকে সব গোছ করে রাখছে। রান্না করবে যে, উনি চলে আসলেই আবার সব ওপরে ছাদে দিয়ে আসতে হবে, কারণ রান্নাটা ছাদে হবে, খাওয়া দাওয়াও ছাদেই। কচুর মুরগিগুলো খুব পরিষ্কার। মা ভাত বসিয়েছে মা, সেটাই দেখলাম। ভাত আর কতটুকু হতে বাকি, আর এদিকে আমি তরকারিটা করে নেব। ভাত এখনো দেরি আছে, আর একটু হবে। আজকে কচুর মুখী আর আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি হবে, আর বাঁধাকপি দিয়ে বড়া হবে। অব্রু পাপা ফুলদানিতে ফুল রেডি করছে। কেন না না খাক, রাখ আগে ওদের দিয়ে। ঠিকই আছে, তিনটা দিয়ে দিয়ে ওদের হাতে। অত ঠান্ডা ওরা খাবে নাকি? তোমার মাথায় এত বুদ্ধি, আমি জানতাম না তো যে লস্যির থেকে বরফ গলাতে হলে ফ্রিজেই রাখতে হবে। তুই ভালোই ঘষালি, এর জন্য গিয়েছিলি না? একটু আগেই খেলি কি পুরি খেলি না? কি দরকার ছিল এখন আইসক্রিমটা খাওয়ার? লস্যি খেতি। তুমি তো আর ভিআইপি না। তুই কি ভিআইপি? তাই নাকি? দেখো না কি ভালো হয়েছে। তরকারিটা বসিয়ে দিয়েছি। এমনি বাইরের কেউ আসবে না এবেলা, দুপুরটা শুধু আমরা ঘরের যে 5 জন আছি সেই 5 জনই খাওয়া দাওয়া করবো। তার জন্যই এই তরকারি রান্না করছি। যদি কেউ আসতো তাহলে পনির এনে রান্না করতাম, আর রাত্রে যে লোকজন খাবে তার জন্য যে রান্না বান্না হবে তাতে পনির, বাঁধাকপি, আরও কয়েকটা আইটেম আছে। মা বাঁধাকপিটা কেটে দিচ্ছে। মা যতটা ঝিরিঝিরি করে কাটতে পারবে আমি অতটা ঝিরিঝিরি করে কাটতে পারবো না। এটা দিয়ে বড়া বানানো হবে, তার জন্য এই বাঁধাকপিটা মাই কেটে দিচ্ছে। গাজর দিবা বলছিলা, গাজর দিবা? গাজর কোথায় আছে? খেয়ে দে, কাজ না থাকলে যা হয়। এই বাড়িতে আসলে এর কাজই ফোন ঘাটা। রান্না যিনি করবেন উনি চলে এসেছে, সব কিছু নিজের মতো করে গোছ করে নিচ্ছে। ভুজ্যটা দিয়ে নে।
উনানে একটু পূজাও দেওয়া হয়ে যাবে, ভোজ্যটাও দেওয়া হয়ে গেলে রান্নাটা শুরু করতে পারবে। ময়দা এখানে ছিল, এখানে আমি একটু আগে যে রাখলাম আনছি তো, ওই যে ওখানে মনে হয়, দেখো এটা কোথায় দিব এটা? দাও না, উনানের সাইডে কায়দা করে দেওয়া যায় নাকি। আচ্ছা যাই হোক, মেরি বিস্কুট বললো জলটা কালো হয়ে গেল, লোহার কড়াই যে। শেষ হয় না। এর জন্য কেউ যখন আসে আমি আইনি দোকান থেকে খাওয়াই। থাকতাম তাই তো, কেন আমার কাকাও প্রসেনজিৎ, তাহলে কি ওরকম ওরকম সুন্দর বর কোথায় পাবা? হ্যাঁ, সুন্দর দেখে কাকাকে একবার সুন্দর দেখেই দিছিলাম, আর এবার সুন্দর নিব না। আর এবার সুন্দর নিবা না? এবার আর সুন্দর না, আমি অনেক দিন থেকে শুনি শুধু তোমাকে ঋতুপর্ণা বলে, আর আমার কাকা যে প্রসেনজিৎ সেটা কেউ বলে না। আমার খুব গায়ে লাগছে কাকা পুরো পছন্দের। এই কথাটা নিয়ে। গেল এক সপ্তাহ আগে আমি ভাবনা চিন্তা করছি, আর আজকে জীবনদা তোমাকে ঋতুপর্ণা বলাতে কথাটা মাথায় আসলো। আর এটা হচ্ছে কি, এইটা তোমার এখনকার হিরো। এখন না, এটা নতুন নিব। হ্যাঁ, ওটা পুরানা ছিল, ওটা উত্তম ছিল। সালমানবালা দেখি বড় কাকি চলে এসেছে। কোথায় নামাই দিয়েছে, এটা একটা করুন। আমাদের ওখান থেকে ভেঙে আসছি, আমাদের ওখান থেকে অব্র স্নান করে আয় যা। চ্যাংদোলা বলে এটাকে, বুঝেছিস? এটাকে বলে ফাঁদে ফেলা। তুই স্নান করতে যাবি না, তোকে ফাঁদে ফেলেছে। উনি একের পর এক রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। প্রথমে ডালটা সিদ্ধ করে রেখেছিল, এখন পনিরের আলুটাও ভেজে নিচ্ছে। উনি ওনার ভাব মতো রান্না করছে। আজকে এই জায়গাটায় কীর্তন হবে, তাই বাপির ফটো, তুলসী ও গোপালদেরকে নিয়ে এসে মা সুন্দর করে আসন পেতে দিচ্ছে। বাপির ফটোর পাশে রজনীগন্ধার স্টিক দিয়ে দেওয়া হয়েছে, আর অব্র পাপাকে বললাম মালাটা পরিয়ে দিতে। পেছন দিকে দিয়ে দাও তাহলে। আচ্ছা, তোর বাড়িতে মেশো তবলা টুকি রাখার কথা ছিল। এই আমি তো এইখানে। তারপরে আমি মাম্পি তো থাকবে না। হ্যাঁ, তারপরে বললো ওগুলো নামায় নাও না। আমি বাড়িতে থাকলে আমার ওখানেই রাখতে পারি। হ্যাঁ, বললো মাম্পির ওখানে সকালে যাবো, আশি ঘরে টিউশন করতে। ওখানে রাখা, খাওয়া দাওয়া ওখানে করলেও আমার কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, তারপরে যাবো টিউশন। ওই যে প্রোগ্রাম আসছে মেশো রাত করতে। 8:30 তো বললাম যে আসতে পারবে কিনা। 8:30 বলে স্টেজ, তাহলে কত রাত হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে। গোপালকে বলে ফুলগুলা দিবা। তুই তো রাখি দিচ্ছ তুমি। হ্যাঁ, দেখো এই যে তুলসী গাছে দিও একটা। বেটা যাও। এ রাম, তুলসীকে দিও একটা। জানদানি কাকি এখানে ফল বানাচ্ছে, কীর্তনের সামনে যে ফলগুলো দেওয়া হবে। আমাদের এই হল রুমেই কীর্তন হবে। এই জায়গাটা গুছিয়ে নিয়েছে মা। এখানে তুলসী, এদিকে গোপাল, আর এদিকে বাপির ফটোটা রাখা হয়েছে। আর বাপির ওই ফটোর সামনে যে থালা আর গ্লাস আছে, ওটাতে মিষ্টি আর জল দেওয়া হবে। কাকি গোপালদেরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ফুল দিয়ে। আর কিছুক্ষণের মধ্যে কীর্তনের লোক চলে আসবে। এদিকে সবাই চা খাচ্ছে, গুড্লু বাদে। না, নিত্যানন্দ
না আমি বারবারই তোমার দাদাকেই ফিরে পাইতে চাই, যেই ভালোবাসা। না না তোমার সে ভক্ত না যে তা না, ভক্ত কিন্তু আমাকে। এবার দেখো সংসার করতে গেলে তো হবে ওরকম। আমি উত্তর দিতাম না, চুপ করে থাকতাম, তাই আমাদের ক্যাচালটাকে বুঝতো না। সে তো জানি দাদা যখন লেগে যেত। আর তো মা এটা বেশি বলে ফেললাম, সব সময় চুপ থাকতা না। কিরকম নেই কাকি হ্যাঁ দিয়ে বাবা দে জল দে, তুই জল দে, গোটা থেকে জল দে। হ্যাঁ এক ডেটে যখন 3-4টে কীর্তন করে যায় ওই কর্মতে তুমি তোমার বাড়ির সংসারের পেট চালাচ্ছ। সেটা এটা ওর কথাটাও যুক্তিসঙ্গত বলছে। তুমি তো অন্যায় কাজ করতেছো। একটার বয়স 1 বছর, একটার বয়স মাথায় কাপড় দিয়ে রাখো। অনেকক্ষণ গান করার পর এখন একটু টিফিন টাইম, চা করছি, চা খেয়ে তারপরে আমি শুরু করবো গান করা।
কেচি বাসের কাকা তোমার কাছে এই গানটা আছে না? আরে শেষে জাল হবে না, শেষে আবার ঠিকই বলছে, ঠিক বলছে। আদা গোলমরিচ দিয়ে দিস। চেয়ারে বসুন। কবে করছি? গেল বুধবারে। সবাই বলতে পারে না। আরে গজল দেবে আমি গুরুর প্রতি নিষ্ঠার অতিবৃত্তি নাই, যার জন্যই আমরা এইভাবে যাই কিছু আশা করি না কেন পুরে ছাই হয়ে যায়। আমাদের ধার নিচা হয় না।
শতকোটি নমস্কার। একশো 5 বছর বাঁচুন, ডেঙ্গু মুক্ত থাকুন, মৃত্যুমুক্ত থাকুন, 105 বছর বাঁচুন, ধর্মের দিকে এগিয়ে যান। আপনারা সবাই উপরে চলে যান, দাঁড়িয়ে পড়ুন, বাচ্চা যেন কমে যায়, সবাই উপরে চলে যান, সবাই উপরে চলে যান। সবাইকে দিয়ে জায়গা থাকলে গৌরী দি খাওয়া দাওয়া করছো? ঠিক আছে, যাব। তুমি যাও না, তুমি যাও, বাড়ি তো চেনোই, যাও। আজকের মেনুতে ছিল ভাত, মিষ্টি কুমড়ার চপ, ভেজ ডাল, পনিরের তরকারি, বাঁধাকপি ঘন্ট, চাটনি আর মিষ্টি। অফিসে গেছিলি? অফিসে তো গেছি 7:30 দিকে আসলাম, মিটিং ছিল, মিটিং করে তারপরে শান্তি পাইব, না গেলে অশান্তিতে থাকি। রাধে রাধে। রাধে রাধে। বাড়ি চলে যাব দেখে খেতে বসে গেলাম। আমি, অব্র আর কাকি আগে খেতে বসে গেছি, পরে অব্র পাপারা বসবে। ওই দিদনের এই চার্জারও আমাদের না। এখন আমরা আর কাকিরা চলে যাচ্ছি বাড়ি, কাল ব্লগ টিচার্স ডে আছে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আসি তাহলে, যাও, তুমি চলে যাও।